कौन है रे? चाची बदली हो गई। ओ भाग। রিসেন্টলি আমি লাপাত্তা লেডিস মুভিটা দেখে শেষ করলাম এবং এই ভিডিওতে আমি এই মুভিটার একটা শর্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। এই মুভিটার নাম যেহেতু লাপাত্তা লেডিস, তার মানে কন্টেন্ট হয়তো বুঝেই গেছেন, এখানে একটা লেডিস লাপাত্তা হয়ে যায়, তারপর তাকে খোঁজা উদ্দেশ্য করেই আর কি মুভিটার কাহিনীগুলো এগোয়। এখন মুভিটার বাজেটের কথা যদি বলি, মুভিটার বাজেট ছিল মাত্র 5 কোটি টাকা এবং সেই হিসেবে কন্টেন্ট ছিল জাস্ট অসাধারণ। তাছাড়া এতদিন হয়তো আপনারা বুঝে গেছেন যে একটা মুভিতে বাজেটের থেকে স্টোরিটা বা গল্পটা বেশি গুরুত্বপূর্ণ। যেমন রিসেন্টলি আপনারা জানেন যে 12 ফেল মুভিটার কিন্তু বাজেট বেশি ছিল না, কিন্তু কন্টেন্ট দুর্দান্ত থাকায় এখন ওটা কিন্তু একটা জাতীয় মুভি হিসেবে পরিচয় পেয়েছে। বাংলাদেশ কিংবা ইন্ডিয়া বলেন, মানে ওটা একটা জাতীয় ফিল্ম, সবাই দেখেছে এরকম আর কি, এবং ওটা এখন বর্তমানে ইন্ডিয়ার একদম টপ ফিল্মের মধ্যে কিন্তু ওটা কিন্তু একটা। এই মুভিটার কিন্তু সেম, এখানে বাজেট বেশি না থাকলেও মুভিটার গল্প ছিল খুব স্ট্রং। এই মুভিটা কিন্তু আমির খান প্রোডাকশনের, মানে আমির খান নিজে এটা প্রডিউস করেছেন। তাছাড়া তিনি আর কি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সব বিভিন্ন জায়গায় তিনি নিজেই পার্সোনালি নিজেই আর কি এই মুভিটা প্রমোট করেছেন। তিনি সবাইকে মুভিটা দেখতে বলেছিলেন। মুভিটার ডিরেক্টর হিসেবে ছিলেন কিজান রাও। যদিও মুভিটা নিয়ে বেশ একটা হাইপ ছিল না, আপনার হাইপ বেশি একটা দেখেননি, কারণ এই মুভিটার যে অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে সেগুলো বেশ একটা চেনা মুখ না, বা তাদের হয়তো আগে আপনি হয়তো নাও দেখতে পারেন, সে কারণে মুভিটা নিয়ে বেশ একটা হাইপ ছিল না। কিন্তু তারপরও তারা যা পারফরমেন্স দেখিয়েছে সেটা ছিল জাস্ট অসাধারণ। এই মুভিটা যে অ্যাক্ট্রেস হিসেবে ছিল নিতেনশি গোয়েল, এবং তার বয়স প্রবাবলি মাত্র 16 বছর। হ্যাঁ, মাত্র 16 বছর, এবং তিনি প্রবাবলি একজন আর কি মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আর কি। সো কিন্তু তিনি পারফরমেন্স দিয়েছে অসাধারণ, এবং যারা এই ভিডিওটা দেখতেছেন এর মধ্যে যারা এই মুভিটা দেখেছেন তারা হয়তো ডেফিনেটলি বলবেন তার পারফরমেন্স অসাধারণ ছিল। আর সাথে সাথে একটু এটাও বলা যায় যে ভবিষ্যতে বলিউডে আমরা তাকে হয়তো দেখতে পারি। আর বাই দ্য ওয়ে এটা কিন্তু একটা ফ্যামিলি মুভি। বর্তমানে বলিউড ফিল্মের কথা যদি বলি, মানে কিছু কিছু ফিল্ম রয়েছে মানে সবাই ফ্যামিলিতে একসাথে বসে দেখা যায় না, কারণ কিছু কিছু এমন আর কি ডার্ক কমেডি থাকে, অ্যাডাল্ট টাইপের ইঙ্গিত করা হয়, কিন্তু এখানে সেরকম কিছুই ছিল না। আপনার মুভিটা দেখে মজা পাবেন, প্লাস ফ্যামিলিতে বসে সবাই একসাথে বসে দেখতে পারবেন। মুভিটা যদি হলে রিলিজ হয়েছিল আরও মানে অনেক মোটামুটি আগে, রিসেন্টলি আর কি ওটিটি বা নেটফ্লিক্সে মুভিটা রিলিজ হয়েছে। সো আমিও ওটিটিতে আসার পরে মুভিটা দেখেছি। আর তাছাড়া আমি তো বরিশালে থাকি, সো মানে বরিশালে থাকা অবস্থায় কীভাবে আর কি হলে গিয়ে দেখবো, বরিশালে তো জানেন আপনারা সিনিপ্লেক্সও নেই, স্টার সিনিপ্লেক্স। যাই মুভিটার ট্র্যাক থেকে আমি সরতে যাচ্ছি না। মুভিটার প্লট ছিল 2001 সালে। বাই দ্য ওয়ে আমার বয়সী যারা আছেন তারা হয়তো টাইমটাকে রিলেট করতে পারবেন এই হিসেবে, কারণ আমার বয়সী মানুষ ওই 2001, 2002, 2003 ওই টাইপের আর কি জন্ম। তো ওই সময়টায় ইন্ডিয়া কিংবা বাংলাদেশে মানে সোশ্যাল কালচারগুলো কীরকম ছিল, কীভাবে নারীদের দেখা হতো। আর তবে মুভিটার একটা কথা বলতেছে, যেটা হচ্ছে রাভি কৃষ্ণ, তিনি একটা পুলিশ অফিসারের রূপে অভিনয় করেছেন এখানে। সো আমি ক্যারেক্টারগুলো বিস্তারিতভাবে বলতে চাই না, তাহলে হয়তো স্পলার হয়ে যেতে পারে। বাট এই ক্যারেক্টারটাকে আপনি এনজয় করবেন সেটা শিওর। হয়তো হেড করতে পারেন, বাট পরে লাভও করতে পারেন হয়তো, ডেফিনেটলি আই ডোন্ট নো কি আমি জানি, বাট বলবো না। এই মুভিটায় কমিক টাইমিংগুলো ছিল খুবই অসাধারণ, মানে মুভিটা দেখে আপনি হাসবেন, এনজয় করবেন। মুভিটা যখন শেষ হয় আপনি ইমোশনালি অনেক কানেক্টেড হবেন মুভির সাথে, শিওর। মুভিটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা, কিন্তু মুভিটা যখন দেখবেন ডেফিনেটলি শিওর বোরিং ফিল করবেন না, আমি তো করিনি। মুভিটা যখন দেখবেন একটা ফ্লো চলে আসবে, কারণ এখন তো আর কি বড় ডিউরেশনের মুভি দেখার সম্ভাবনা, এখন টিকটক আলা যুগে আর কি ধৈর্য দেখার সম্ভাবনা যদি কন্টেন্ট ভালো না হয়। তো মুভির কন্টেন্ট ভালো ছিল সেটা আমি প্রথমেই বলে নিয়েছি। তবে এই মুভিটার একটা নেগেটিভ দিক হচ্ছে, সেটা হচ্ছে লাস্টে মুভিটা যখন শেষ হয়েছে তখন আর কি সকল ক্যারেক্টারগুলোর একটা প্রপার এন্ডিং হয় নাই, মানে আরেকটু ভালোভাবে হয়তো এন্ডিং করে যেত, বাট আমি হয়তো ভুল হতে পারি। কিন্তু এটা সত্যি যে মুভিটার যে ইমোশনগুলো সেগুলো আসলেই ভালোভাবে ওয়ার্ক করেছে। ডিরেক্টর এবং অ্যাক্ট্রেসগুলো সবাই মিলে এটাকে ভালোভাবে আর কি প্রেজেন্ট করতে পেরেছে বলে আমার মনে হয়। আর তাছাড়া মুভিটার যে সাপোর্টিং ক্যারেক্টারগুলো ছিল, সাপোর্টিং রোলগুলো যারা ছিল, মানে তারাও খুব সুন্দরভাবে আর কি প্লে করেছে। বিশেষ করে তারা মানে মন জয় কিনে নেবে আপনার, যেটা শিওর। তার ইমোশনগুলো ভালোভাবে ধরে রাখার চেষ্টা করেছে। এই তো এখন মানে কথা হচ্ছে মুভিটা দেখবেন কিনা। হ্যাঁ, মুভিটা একটা মাস্ট ওয়াচ ফিল্ম, আপনারা ফ্যামিলিতে বসে দেখতে পারেন, বাসায় বসে দেখতে পারেন, যেহেতু এখন ওটিটিতে রিলিজ হয়েছে। তো এই তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।